তুমি যদি মার্ডার করো আর যিনি জজ তিনি যদি সামনে থাকেন, তুমি যদি জানো তার আদালতে তোমার বিচার হবে, তাইলে জজরে দেখাইয়া দেখাইয়া তুমি মার্ডার করবা না, তুমি দাঁত কিরমিরাইবা আর তারে কইবা খালি জজ সাহেব দেখিয়া ফাললাম না রে, জজ সাহেবের সামনে আছে দেখিয়া ফাললাম না রে, না হইলে তোরে যেই সেব ফাইসলাম সাইজ করে লাইলে বলে একটা কূপ দিয়ে দেখলি। কারণ জজ সাহেব বিচার করবো এবং সাক্ষী লাগবে যদি দেখে লাই লেগে জজ সাহেবের সামনে কিরমি রেছেন তারে কুবাইছেন, কারণ জজ সাহেব নিজেই সাক্ষী। তাইলে দুনিয়ার জজ সাহেবকে আপনি এত ডরাইলেন, জজ সাহেবকে দেখাইয়া আপনি মার্ডার করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই। জজ সাহেব না থাকলে আপনি তো এইটাই করেন। আমরা ইচ্ছে করলেই খুব লম্বা সময় আলোচনা করতে পারবো, বিষয়টা এমন না যে ওয়াজ যখন ভালো হইতে আছে আর একটু সময় বাড়াই দাও, এই সুযোগ আর নাই। ভালো হোক আর খারাপ হোক কম সময়ের ভিতরেই নির্দিষ্ট সময়ে শেষ করা লাগবে। সুবিধা দুই দিকেই আছে, বাড়ানো যেমন যাবে না আবার কমানোও যাবে না, এটা একটা সুবিধা আছে। অনেক জায়গায় তো ওয়াজ খারাপ হইলে, কালকে এক মাহফিলে গেছিলাম টাঙ্গা, ওনারে স্লিপ দিছে, কেন স্লিপটারে যে একটা মর্সা দিছিল আবার সহ ডরাই লেছি আমি যে এই মর্সা আমারই দিলে আমি নাই, কাগজ দেখা কিছু কইতে পারছে না আর কি। তো এখানে আর এই সুযোগ নাই, যেহেতু কম সময় আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের ভিতরে ঢুকে যাই। কোরআনে ঢুকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারায় শেষ সূরা, যে সূরা প্রলম্বিত হয়েছে 22 পারা পর্যন্ত, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই আল্লাহ ডেকে বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম কয় যদিও ডেকেছেন নবীকে ইনক্লুড করা হয়েছে, তার আওতায় নিয়ে আসা হয়েছে নবীর সকল উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। যদিও ডেকেছেন নবীকে ইয়া আইয়ুহান নবী, হে নবী, তার মানে শুধু নবী না, নবী, নবীর উম্মত, বর্তমান ভবিষ্যৎ যারা আছেন সামনে সবাইকে যেন ডেকে বলছেন। যেমন আজকে এখন মনে হয় যেন বলতেছেন এই মাগরিবের পরে শীতলায় আজম খান মাঠে যারা আছো শোনো, মনে হয় যেন আমাদেরকে ডাকতেছেন। আজকে যদি কোরআন নাজিল হতো তাহলে আমাদেরকেই যেন মাগরিবের পরে ডেকে বলতেন ইয়া আইয়ুহান নাস, এই শীতলার মানুষেরা। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ খান, সবাই বলছেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা বসে তারা না কইলেও সারব, তারা তো বালিশ ফানা হুতনের লেগে তারা যে বইয়া রয়েছে পড়ে গেছে কেন হঠাৎ রেদে বেশি। আমি যে কত মাহফিল মঞ্চের তারা কথা কয় না কি রে, তারা রে নামাইয়া নিচের থেকে ওইনা তুলছি, তারা ধরে খবর নাই। আওয়াজ দেওয়া কইয়ান বইতেন চাইলে
বলেন সুবহানাল্লাহ। শীতলার তারার এই আওয়াজ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পর্দা খুলে দেওয়া হয়েছে সামনে যেন বসতে পারে, দাঁড়াই থাকার জন্য না। ভলান্টিয়ার যারা আছেন একটা ছেলেকেও দাঁড়াইতে দেবেন না, সবাইকে বসিয়ে দেন। সামনে একবারে ফাঁকা থাকবে, আমি যেন একবার ওই রাস্তা দিয়ে কে আটটা যাই এটাও যেন দেখি। সবাইকে বসাই দেন, সবাই পড়ে না আমিন। লাইটটা বন্ধ করে দেন, ফ্ল্যাশটা। মোবাইলগুলো দয়া করে যারা মোবাইল ধরে রেখেছেন, আপনি না হচ্ছে রেকর্ড না হচ্ছে শোনা, দুইটার একটাও হচ্ছে না, আপনার দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? হাজার হাজার ওয়াজ। দেখতে দেখতে একদিন দেখবেন আপনি মরে গেছেন, ওয়াজ কয়েকটা বাহির হয়েছে। হ্যাঁ নামান, কথা শোনেন। কি কথা বুঝো না তুমি? একটু সময় দাও, আমার সময় খুব কম। পড়েন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, ও নবী। আর এখন যেন তিনি বলছেন ও শীতলের মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা, ডরাইবা শুধুমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এই কথা বললো কেন? আম্মার কথা যে বললো না, আব্বার কথা বললো না, পীর সাহেবের কথা বললো না, উস্তাদের কথা বললো না, কারো কথা, নেতার কথা বললো না, বললো শুধু আল্লাহর কথা। কারণটা কি? কারণ শুনেন, আপনি যদি 2 মাইল দূরে বাড়ি থেকে চলে যান, আপনার আব্বা আপনার আম্মা বাড়িতে, আপনি চলে গেছেন 2 মাইল দূরে, দুধু প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, খোলা একটা ময়দানে আপনি চলে গেছেন। চতুর্দিকে 2 মাইল পরে ব্যক্তি আছে। ওই 2 মাইল দূরে গিয়ে আপনি যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বিড়ি খান, তাইলে আপনার আব্বা দেখবে না, আম্মা দেখবে না, আপনার পীর সাহেব দেখবে না, আপনার উস্তাদ দেখবে না। ওই 2 মাইল দূরে একেবারে দুধু প্রান্তরে, বাড়ি নাই, ঘর নাই, জন নাই, বসতি নাই, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? তাইলে খালি জায়গায় গিয়া আপনার অন্যায় করতে মন চাইলে আম্মায় যখন দেখে না, এই ফাঁকে একটা বিড়ি টান দিয়া লাগে। আম্মা এনা কইছে বিড়ি খাওয়ান যেত না। আব্বারে দেখলে ভয় আছে, হুজুরে যদি দেখালাইছে বিড়ি খাইতে আছি সমস্যা। তো 2 মাইল দূরে গিয়ে আপনি বিড়ি টান নিয়ে আইছেন, কেউ তো বুঝনেরও কোনো উপায় নেই। কিন্তু এই জন্য আল্লাহ কয় না, আব্বা আম্মারে ফাঁকি দেওয়া যায়। কি আল্লাহ দেখছেন? সুবহানাল্লাহ বলবেন না? আব্বাকে ফাঁকি দেওয়া যায়, আম্মাকে ফাঁকি দেওয়া যায়, উস্তাদকে ফাঁকি দেওয়া যায়, পীর সাহেবকে ফাঁকি দেওয়া যায়, নেতাকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ দেখেন না। ঠিক কিনা? এই জন্য বলছেন ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহ। তাইলে কি হবে? এটা আবার অন্য আয়াতের ভিতরে বলছে, আল্লাহরে ভয় পাইলে কি হয়, এটা আবার অন্য জায়গায় বলছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি হবে তার। আমরা বলি কার? কয় অন্তরে আল্লাহর ভয় বেশি যা। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কয় আত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহ, আর এখানে কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো ভুইয়ার কথা বলে নাই। যারা ভুইয়া বংশের মানুষ, তোমাদের মর্যাদা বেশি হবে। যে পীর সাহেব, তার মর্যাদা বেশি হবে, ইমাম সাহেবের মর্যাদা বেশি হবে বলেন নাই? কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে দোকানদার, কে কাস্টমার, কারো কথা বলেন নাই? পীর সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, কারো মর্যাদা বেশি না, মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়।
এখন ভয় কারে কয় আসুন আবার শুনি। এতক্ষণ বুঝলাম আল্লাহ 1 নম্বরে বলছেন ভয় পেতে হবে কাকে, 2 নম্বরে বলছেন ভয় পাইলে লস না লাভ, মর্যাদা বেশি তা। এখন ভয় কারে কয় এটা আবার আরেক জায়গায় সুন্দর করে বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার মানুষ, তুমি মাগরিবের পরে মাহফিলে এসেছো, তোমার প্রতিবেশী তোমারে দেখে, ছেলে তার বাবাকে দেখে, বাবা তার ছেলেকে দেখে, কিন্তু তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত কইরো, আনতা আবুদাল্লাহ, এমন ভাবে আল্লাহকে ডাইকো, আল্লাহর ইবাদত কইরো, আল্লাহকে মান্য, কাআন্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। সুবহানাল্লাহ কয় না? কেন এই কথা বললাম? কেন আল্লাহকে দেখে দেখে ইবাদত করতে হবে? কারণটা কি? তুমি যদি মার্ডার করো আর যিনি জজ তিনি যদি সামনে থাকেন, তুমি যদি জানো তার আদালতে তোমার বিচার হবে, তাইলে জজরে দেখাইয়া দেখাইয়া তুমি মার্ডার করবা না, তুমি দাঁত কিরমিরাইবা আর তারে কইবা খালি জজ সাহেব দেখিয়া ফাললাম না রে, জজ সাহেবের সামনে আছে দেখা ফাললাম না রে, না হইলে তোরে যেই সেব ফাইসলাম সাইজ করে লাইলে বলে একটা কূপ দিয়ে দেখলি। কারণ জজ সাহেব বিচার করবো এবং সাক্ষী লাগবে যদি দেখে লাই, আর লেগে জজ সাহেবের সামনে কিরমি রেছেন তারে কুবাইছেন, কারণ জজ সাহেব নিজেই সাক্ষী। তাইলে দুনিয়ার জজ সাহেবকে আপনি এত ডরাইলেন, জজ সাহেবকে দেখাইয়া আপনি মার্ডার করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, জজ সাহেব না থাকলে আপনি তো এইটাই করেন। তাইলে দুনিয়ার জজ, দুনিয়ার যে বিচারক, ওই বিচারকের যিনি বিচারক, সুবহানাল্লাহ কয়লা, যিনি আহকামুল হাকিমিন, তিনি হইলেন আমার আল্লাহ। কি মজা করে নবীজি বুঝাই দিছে, উম্মত রে, উম্মত তোরা জাহান্নামে গেলে আমার দকল যায় মানবে না, তোরার একটা ফর্মুলা দেই, যায় করস এমন ভাবে করবি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল কিছু এমন ভাবে তুমি কইরো কাআন্নাকা তারাহু, যেন তিনি তোমারে দেখতেছে। দুনিয়ার বিচারক দেখাই আপনি মার্ডার করেন না, দুনিয়ার সর্দার দেখাই আপনি মার্ডার করেন না, পুলিশ দেখলে আপনি দৌড় দিয়া যান, ফিডাফিডি লাগবে সকলে সমসম, এমন টাইমে একেবারে গাড়িটা দিলে উড়াল দিয়া দৌড় লাগতো করে বরাবর ফুটে গেছে গা, এর ভিতরে কয় আইয়ে রে, কাড়াইয়ে পুলিশ উঠে হালাই দিছে দৌড়। দুনিয়ার পুলিশে তুমি এত ডরাইলা, পুলিশের কথা শুই না দিলা দো, অথচ যে আল্লাহ তুমি যা করো আধারে করো আর আলোতে করো, পানির নিচে করো আর শুকনায় করো, অন্ধকারে করো আর আলোতে করো, দিনের বেলায় করো আর রাতের বেলায় করো, সব জায়গায় যিনি দেখেন, যার চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? ফাইন লাম তাকুন তারাহু, তুমি চিন্তা করতেছ তোমার আল্লাহ তো দেখ, তুমি দেখো না আল্লাহকে, এতক্ষণ তো তুমি চিন্তা করছো তোমার আল্লাহ তোমারে দেখতে আছে, এই জন্য ডরাইয়া ডরাইয়া তুমি যা করো আল্লাহরে ডরাইয়া ডরাইয়া করো। তুমি এইরকম পারো না যে আমি তো আল্লাহরে দেখি না, এবার তুমি বিশ্বাস রাখো উল্টা, ফাইন্নাহু ইয়ারাক, তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? হয় তুমি আল্লাহরে দেখবা, নাহলে আল্লাহ তোমারে দেহের বাইরে তো কোনো লাইন নাই।
আর বাইরে কোনো লাইন নাই। তুমি আল্লাহরে দেখো আর না দেখো, আল্লাহ যে তোমারে দেখে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? এখন যা করেন বুঝ করে করেন। আপনার সমস্যা কি জানেন? আমরা বাংলাদেশের, আমি তো ৩৬ বছর মাহফিল করে রয়েছি, আমি মুস্তাক ফয়েজি। আপনারা ফাত্র একটা বাইক মাহফিল আইতাম, আলগা একটা বাইক, কার বাড়ি জানি কইতো, ওই দহিনপাড়া আলগা একটা বাড়িটা, হ্যাঁ কি জানি কি কার বাড়ি, তারা একটা কই মাছ খাওয়াইছিল ওই জমানায়, একটা কই মাছের দাম ৮০০ টাকা। এর দূর মনে আছে। ৩৬ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল কইরা লাইছি, তো কই বদলায় না দি মানুষ, তুই কি চয় না দি, আমি তো ওয়াজ করতে আছি যেই সেই এই এদো কারবার কি কারণ আছে, এটা আমি কারণ খুঁজা বার করছি। মাহফিলও বইলে আমরা যেই রকম থাকি, মাহফিলতে বাইরে আর এইরকম থাকি না।